আমি এই ডাকসু নির্বাচনের হল সংসদে কবিতা সমিতি হল থেকে সাহিত্য সম্পাদকের প্রার্থী ছিলাম। তো গত 7 তারিখ আমাদের ডাকসু প্রচারণা শেষ দিন ছিল, সেই জন্য সেই কারণে 6 তারিখ রাতে আমি গাছবাজার মার্কেটে যাই আমার কিছু হচ্ছে আপনার বুকমার্ক এবং লিফলেট ছাপানোর জন্য। তারা অনেক কাজের চাপের জন্য তারা বলে রাত হবে, তো আমি তাদের কথা অনুযায়ী রাতের দিকে যাই প্রায় 12:30টার দিকে। তো আমরা জানি গাছবাজার মার্কেট সাধারণত 10টার পর অফ হয়ে যায়, বা প্রেসের কার্যক্রম 12টা অবধি চলে। তো আমি যখন যাই তারা আমার বুকমার্কগুলো খুঁজছিল এবং আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম। মানে একটা কিউরিওসিটিবশত আমি হঠাৎ একটা কাগজ উঠাই এবং সেখানে দেখি যে আমাদের এই ব্যালট পেপার। তো আমি তৎক্ষণাৎ সেটা ছবি তুলি এবং আমার যে বন্ধু ছিল সেইটার সম্পূর্ণ ছবি তুলতে যায় এবং সেই মুহূর্তে যে প্রেসের লোকে যারা ছিল তার শ্রমিকরা তারা সেখানে বাধা দেয়। কিন্তু সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে কেউ ছিল না, পুলিশ প্রশাসন কেউই ছিল না। তো এই ছবি তোলার পর আপনারা জানেন যে ডাকসু নির্বাচনে আমরা কোথায় ব্যস্ত ছিলাম, তো স্বাভাবিকভাবে আমি সেটা আমার ভুলে যাই অ্যাকচুয়ালি। এবং এরপর আমার সেটা মাথায় আসে 9 তারিখ নির্বাচনের দিন, এবং তাৎক্ষণিকভাবে সেটা আমি আমার বিপি, আমার জিএস এবং হচ্ছে আমি যারা নেতারা তাদেরকে জানাই আমরা। তারা বাকিটা হচ্ছে পর্যালোচনা করেন এবং তারা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবে। তো সে যখন দিয়েছে নির্বাচনের দিন যখন আমি সেটা পেয়েছি, তো আমিও আমাদের যারা সিনিয়র আছে, যারা অনেকের সাথে আমি কথা বলেছি এটা নিয়ে, কিন্তু নির্বাচনী ব্যস্ততার কারণে এই জিনিসটাকে অতটা সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করিনি। তো পরবর্তীতে যখন দেখলাম তার ফোন আমি চেক করলাম, তখন দেখলাম যে না, এটা সিরিয়াস ইস্যু, এটাকে নর্মালভাবে ডিল করার সুযোগ নেই। তো আমরা আপনাদের সামনে যথাযথ প্রমাণ সাক্ষী সহ উপস্থাপন করেছি, পরিকল্পিত, যেটা নির্বাচনকে প্রভাবিত করেছে। ইতিমধ্যে আমি যেগুলো বলেছি কোনো অস্পষ্ট এখানে কিছুই ছিল না। তাছাড়া ঘোরতর যে অভিযোগটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারকে আপনি কোনোভাবেই গাউসুল আজমের নিচতলায় অরক্ষিত অবস্থায় রাখতে পারেন কিনা, সে প্রশ্ন আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে এবং গোটা জাতিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমি করছি। এবং কোনো ক্রমিক নম্বর এই ব্যালট পেপারে ছিল না। এবং এই ব্যালট পেপার ওইখানে অরক্ষিত অবস্থায় থেকেছে, সেখানে সিসি ফুটেজ আছে, সেগুলোকেও আপনারা কালেক্ট করেন। কারণ ক্রমিক নম্বর না থাকায়, ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় থাকায়, ভোটের উপস্থিতি এবং ভোটারদের উপস্থিতি এবং ভোট করার হারের যে অসামঞ্জস্যতা, সব কিছু মিলিয়ে অবশ্যই আমরা কারচুপির দৃষ্টান্ত তো অনেকটা দিয়েই দিয়েছি, বাকিটা বের করার দায়িত্ব আপনাদের। দেখেন, পরের দিন আসার কথা যেটা বলেছেন, এখন আমি যদি কোনো জিনিসের প্রপারলি তদন্ত ছাড়া আপনার সামনে আসি, এটা কি কোনোভাবেই আপনিও মেনে নেবেন? আপনি কিন্তু মেনে নেবেন না। আমরা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে যাচাই বাছাই করার চেষ্টা করেছি। আমরা যেই ফোন দিয়ে ছবি তুলেছে, সেই ফোনের যিনি তুলেছেন তার কাছে আমরা গিয়েছি। সেখানে গিয়ে সেখানকার ডেট, ফরেন্সিক যে তথ্যাদি, আমরা সবগুলিকে যাচাই বাছাই করে আমরা নিশ্চিত হয়েছি এই ছবি এবং ওখানে ব্যালট পেপার থাকা নিয়ে কোনো সন্দেহ আর নাই আমাদের মাঝে। এবং আমি তো আপনাকে শুরুতে বলেছি, যদি নির্বাচনের পর দিন আমরা আন্দোলন সংগ্রাম অবরোধে নামতাম, তাহলে আগের যে রাজনৈতিক কালচার, সেখানে আমরা ফিরে যেতাম। আমরা কিন্তু সেই জায়গাতে স্যাক্রিফাইস করেছি, নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে আমরা ভূমিকা রেখেছি। সেজন্য আমি আমার প্যানেলকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আমি ধন্যবাদ জানাই যে তারা সুস্থ রাজনীতি প্রচলনে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে। সুতরাং আমরা যথাযথ প্রক্রিয়া, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি, ফোন করেছি, তারা বারবার কালক্ষেপণ করে গেছেন। এখন আপনারা বলবেন, যখন আপনাদের সামনে আসবো আপনারা বলবেন আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছেন কিনা। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি, সকল প্রকার নিয়ম আমরা মেনেছি। যখন দেখছি কালক্ষেপণ হচ্ছে, তখন আমরা মনে করেছি যে আপনাদেরকে এগুলো জানানো প্রয়োজন। যারই ফলশ্রুতিতে আপনাদের সামনে এসেছি, আপনারা এই বিষয়টা নিয়ে বৃহত্তর ইনভেস্টিগেশন করুন। আমরা প্রার্থী হিসেবে যে অসঙ্গতিগুলো পেয়েছিলাম, প্রার্থী হিসেবে যেমন আমার দায়িত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একজন ভোটার হিসেবে তারও দায়িত্ব আছে। সুতরাং আমরা প্রার্থীরাই শুধু অভিযোগ করে যাব, ব্যাপারটা চাইনি। আমরা চাচ্ছিলাম আমাদের যে অভিযোগগুলো, অবশ্যই সেগুলো ঘটেছে, যেহেতু সাধারণ শিক্ষার্থীরা, ভোটাররাও সেগুলো নিয়ে আওয়াজ তুলবেন। ইতিমধ্যেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু আওয়াজ তুলেছেন। তো তারই ফলশ্রুতিতে আমরা সুস্থ রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে
আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিশেষ বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের অবস্থান ক্লিয়ার করবে এবং আপনারাও সেই জিনিসগুলো ইনভেস্টিগেশনে নামবেন এবং পরবর্তী কর্মসূচি কী হবে সেটা আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাবো, কিন্তু সেটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ধারণ করি।